নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান কিন্তু অনেক ধীরে চলো নীতি অবলম্বন করেছে এবং হওয়াটাই স্বাভাবিক, যেহেতু তাদের মোরললেস তাদের একটা সেট টিম তারা ধরে রেখেছে এবং বিদেশিরাও মোরললেস ফাইনাল এক্সেপ্ট গ্রেগ স্টুয়ার্ট। তো সেই সব নিয়েই মোহনবাগানের দলবদলের অ্যাপ্রোচ নিয়েই কিন্তু আমরা কথা বলতে এসেছি প্রাক্তন মোহনবাগান অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। সত্যদা, প্রথমেই তোমার কাছে আসবো যে মেহতাব সিং, যাকে নিয়ে এই মুহূর্তে দলবদলের বাজার একদম রীতিমতো সরগরম। মোহনবাগানও তাকে চাইছে, ইস্টবেঙ্গলও শুরুতে চাইছে, এখন হয়তো কিছুটা পিছিয়ে এসছে মোহনবাগানের তুলনায়। কিন্তু মুম্বাই সিটি যে দলের হয়ে খেলে, মুম্বাই সিটি কিন্তু মেহতাব সিংকে ছাড়তে চাইছে না। মেহতাবকে না পাওয়া গেলে কতটা বড় ধাক্কা হতে পারে মোহনবাগানের জন্য, গিভেন আশিস রায় কিন্তু সেরকম কনসিস্টেন্সি দেখায়নি গত মরশুমে। ধাক্কা হবে না। মোহনবাগান যা টিম আছে তাতে ডেফিনেটলি মেহতাব সিংয়ের মতন প্লেয়ার পেলে ভালো হয়। না পেলে যে একদম খুব বিরাট ক্ষতি হবে তা নয়, আরও সলিডিটি হবে। আমি বারবার বলেছি, এই জায়গাটা আগেও বলেছিলাম, আর একটা সেন্ট্রাল মিডফিল্ডের জায়গায় বলেছি, সেটা বিদেশি প্লেয়ারের কথা। কেন ভারতীয় প্লেয়ার নেই যে ধরনের প্লেয়ার আমার ভাবনায় এসছে। সেই জায়গা থেকে মেহতাব সিংকে পেলে মোহনবাগান অনেক সলিড হবে। যদি না পায় তাহলে পাশাপাশি যে ছেলেটা সৌরভকে তাহলে আবার তৈরি করতে হবে, মানে আর একটু সময় দিতে হবে, ওকে আনতে হবে। আশিস রায় ঠিক আছে, আশিস রায় 1 নম্বরে থাকবে, কিন্তু পাশাপাশি রেডি রাখতে হবে দেখে ভানুওয়ালাকে। আর মেহতাব এসে গেলে তখন কিন্তু তো ডেফিনেটলি 1 নম্বর হয়ে যাবে মেহতাব সিং। সেখানে মোহনবাগানের ডিফেন্স সলিড হবে। আইএসএল গত কয়েক বছর এবং লাস্ট ইয়ার লিগ শিল্ড এবং কাপ, সেই জায়গাটা কনফার্ম করার জন্য আমার মনে হয় মেহতাব সিং এলে আরও কনফার্ম হবে, না এলেও কনফার্মই থাকবে। আর কেননা মোহনবাগান টিমের যা বাঞ্চ অফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে, শুধু প্রায় যদি দেখা যায় সুপার কাপে যখন আমরা দেখলাম, তখন অনেক প্লেয়ার, অনেক কোয়ালিটি ফুটবলার ছিল, যেটা আগে আমি বলেও ছিলাম। তো সেই অর্থে যা হয়, মানে একটা বড় টিমকে, ধর মোহনবাগান যখন আমরা খেলতাম বা তার আগে, একাধিক প্লেয়ার একটা পজিশানে থাকতো, হয়তো সে লড়াই হতো, কম্পিটিশন হতো। যেমন আশিস রায়কে এবার লড়াই করতে হবে অনেক বেশি মেহতাব সিং চলে এলে। সেইখান থেকে মোহনবাগান টিম আরও সলিড হবে এবং আমার মনে হয় পরবর্তী সিজনের জন্য মোহনবাগান আবার 1 নম্বর জায়গায় আছে। মেহতাব সিং এলেও থাকবে, না এলেও থাকবে। অতএব মেহতাব সিং এলে আরও সলিডিটি বাড়বে। আর সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটাকে কনফার্ম করতে হবে একজন। ওইখানে একটা সমস্যা হচ্ছে যে স্টুয়ার্ট, পেত্রাতস, ম্যাকলেলেন আর কামিংস, এই 4 জনকে একজনকে তাহলে সরাতে হবে ওখান থেকে। সেই সরানোটার একটা ব্যাপার থাকবে যে, কিন্তু ওখানে দরকার কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার, সলিড সেন্ট্রাল মিডফিল্ডার। এবং আমি একদম স্পেসিফিক্যালি নাম বলে দিয়েছিলাম যে এই আমাদের সময়কার একটা প্লেয়ার, যে পরবর্তী সময় নাইজেরিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে, অলিম্পিক খেলেছে, দ্যাট ইজ এমেকা এলিবেটে। এই জায়গায় যদি মোহনবাগান আনতে পারে মেহতাব সিং, এই এমেকা, এরকম প্লেয়ার যদি আনতে পারে, তো আমি নিশ্চিন্ত যে আবার মোহনবাগান সাকসেস টপ জায়গায় থাকবে। এবং আবার আইএসএল, লিগ শিল্ড, ফেডারেশন কাপ শুরু হবে। ফেডারেশন কাপ নতুন করে আবার শুরু হচ্ছে, নাম দিয়ে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টগুলো আবার মোহনবাগান চ্যাম্পিয়নের 1 নম্বর দাবিটা থাকে। সত্যদা, এই যে সৌরভ ভানুওয়ালা, অমনদীপ সিং, সালাউদ্দিন, এরা যে ফুটবলটা খেলেছে, তাতে তো এদেরকে আরও গেম টাইম যদি দেওয়া হয় তাহলে এরা তৈরি হয়ে যাবে। তাহলে মোহনবাগানকে উচিত তো, যেহেতু নিজেদের দলটাই, যেহেতু সেকেন্ড স্ট্রিং দলটাই কিন্তু একটা বেশ কিছু ভালো মানের প্লেয়ার আছে, এদেরকে যত বেশি মানের যদি খেলিয়ে কলকাতা লিগ বা ডুরান্ড কাপ, এই সব টুর্নামেন্টে যদি খেলানো হয়, তাহলে তো মোটামুটি এরা যদি রেডি হয়ে যায়, তাহলে তো সেই বিকল্পটা হয়ে যাবে, তৈরি থাকবে। না, এটা তো সব কোচের মাথায় থাকে, সব ম্যানেজমেন্টের মাথায় থাকে যে আমার ব্যাকআপটা যেন রেডি থাকে, যে সেকেন্ড লাইন আপটাও যেন 1 নম্বর লাইন আপের মতনই থাকে। এবং মোহনবাগানে সেই
জায়গাটা আছে, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে তোকে, যে রেজাল্ট ওরিয়েন্টেডের জায়গাতে টেস্ট কেস খুব কম হয়। কেননা তাকে যোগ্যতা দিয়েই আসতে হবে, এবং এরা যোগ্য, আমি বলছি না যে কিন্তু এরা যোগ্যতা দিয়েই আসবে। সুযোগ দিতে হবে, ডেফিনেটলি সুযোগ মোহনবাগান ক্লাব দিয়ে চলেছে। এই তো সুপার কাপে প্রত্যেকে খেলার সুযোগ পেয়েছে, পরবর্তী সময় আরও পাবে। নিজেকে তাছাড়াও নিজেকে কিন্তু, আমি যে স্টুয়ার্ডের চেয়ে ভালো, আমি যে আপুইয়ার চেয়ে ভালো, আমি যে দীপক টাংরির চেয়ে ভালো, আমি যে মনবীরের চেয়ে ভালো, আমি যে কোলাসের চেয়ে ভালো, এইটাকে কিন্তু তোকে প্রমাণ করে যেতে হবে। সেই জায়গাটা কিন্তু প্রত্যেক প্লেয়ারের মধ্যে আছে। আমনদীপ থেকে শুরু করে সালাউদ্দিন বললি, এরা প্রত্যেকের মধ্যে সেই জায়গাটা আছে, এরাও এসে যাবে কিন্তু। এবং মোহনবাগান কোচ জানে যে আমার হাতে এতগুলো ভালো প্লেয়ার রয়েছে, অতএব আমি সময় সময় ঠিক প্লেয়ারকে ঠিক জায়গায় ব্যবহার করে নেবো। এবং আমার মনে হয় যে একটা টিম, আমরা দেখেছি 7-এর দশকে 8-এর দশকে আমরা বারবার দেখেছি যে ক্যাপ্টেনশিপ পেতে অনেক টাইম লেগে যেত। কেন? একটাই কারণে, যে একটা প্লেয়ার 5 বছর 6 বছর 7 বছর 8 বছর থাকতো। এবং এই যে সেট আপ অফ টিম, শুধু 11 জন তো নয়, এখানে আমি মিনিমাম 25 জন প্লেয়ারের সেট আপ থাকতো তখনকার দিনেও। আজও সেই জিনিসটাই ধারাটাই মোহনবাগানের কিন্তু আছে। আজকে এই সেট আপটা আছে, এইবার ঘুরিয়ে ফিরিয়ে দেখবি ঠিক জায়গায় ঠিক প্লেয়ার আবার ওই পেছন থেকে উঠে আসছে। এটা কোচ এবং ম্যানেজমেন্টের এসব ভাবনা মাথার মধ্যে আছে, এবং তারা ঠিক সময় মতন ঠিক প্লেয়ারকে সুযোগগুলো দিয়ে যাবে। সত্যদা, আরও একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু প্রথম যে টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্ট কাপ, তাতে কিন্তু ডেভেলপমেন্ট স্কোয়াডটাই খেলাবে, মানে সেকেন্ড স্ট্রিং দলকেই খেলাবে, এই ভাবনাই আছে, কারণ সিনিয়র দলের প্লেয়ার কিন্তু থাকবে না। এই ডিসিশনটাকে কীভাবে দেখছো? ভেরি গুড, মানে আমার খুব ভালো লাগবে। আমাকে এই যে তুই বলছিলি এতক্ষণ যে সুযোগ, এই যে ব্যাপারটা, এইটাকে যদি না করা হয় না, তাহলে নতুন প্লেয়ার উঠে আসবে না। এবং এটা অত্যন্ত, আমি খেলবো কি, আমি আইএসএল, লিগ, শিল্ড কাপ এইগুলো খেলবো, ফেডারেশন কাপ খেলবো, একটা দুটো টুর্নামেন্ট এমন রাখতে হবে যে টুর্নামেন্টগুলোয় নতুন ছেলেদেরকে সামনে আনা যায়। এবং সেটা মোহনবাগান একটা বিরাট ডিসিশন নিয়েছে যে এই ধরনের ছেলেগুলোকে ডুরান্ট কাপে খেলাবো, এবং সেখান থেকে গোটা 4-5 প্লেয়ার দেখবি ঠিক বেরিয়ে আসছে। এবং সেটাই অত্যন্ত, মানে আমি খুব এইটাই হয়, এটাই যারা লং ভাবে, অনেক দিনের কথা ভাবে, অনেক বছরের কথা ভাবে, তারা এইভাবেই ভাবনা চিন্তা করে যে আমার পেছন দিকটা যেমন আমি বারবার মনে করি ভারতবর্ষের ফুটবলে যেটা সবচেয়ে বেশি নেগলেক্টেড, সেটা হচ্ছে ইউথ ফুটবলটা। মানে সবচেয়ে বেশি যেটাকে জোর দেওয়া উচিত ইউথ ফুটবলকে, সেই ইউথ ফুটবলকে, সেই ভাবনা থেকে মোহনবাগান এই ভাবনাটা ভেবেছে। এটা সকলের ভাবা উচিত, এবং এটা প্রত্যেকের ভাবা উচিত, শুধু মোহনবাগানের জন্য নয়, ভারতীয় ফুটবলের জন্য। এই ধরনের যদি ভাবনা ভাবে যে আমি এই টুর্নামেন্টেই ইউথকে ইউজ করব, এবং দেখবি তোর ভারতবর্ষে অনেক প্রচুর ভালো প্রতিভা বেরিয়ে আসতে পারবে। এবং মোহনবাগানের তো আসবেই, ভারতবর্ষের জন্য আসবে, এটাই বিরাট ভাবনা মোহনবাগান। এটা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এইরকম ভাবনা মোহনবাগান ভেবেছে, এবং সকলের দিকে সামনে এই জিনিসটাকে এক্সাম্পল হিসেবে আমার মনে হয় ধরে রাখা উচিত। সত্যদা, আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারে ইস্টবেঙ্গলও কিন্তু যেন তেন প্রকরণে একটা ভালো দল করতে চাইছে। মানে সাম্প্রতিককালে দেখা গেছে যে গত কয়েকটা আইএসএলে কিন্তু এখনও আইএসএলে ইস্টবেঙ্গল জিততে পারেনি মোহনবাগানের বিরুদ্ধে, কিন্তু এবারে কিন্তু আটঘাট বেঁধে নেমেছে একটা ভালো দল করার। এই যে দুটো দলের মধ্যে যে একটা রাইভালরি, মানে এটা যেতে তোমাদের সময় একটা সময় মানে রীতিমতো, মানে একটা দল জিতলে আরেকটা দল পাল্টা দিত, এখন কিন্তু সেটা কিন্তু ক্রমশ কিন্তু গত মরশুম পর্যন্ত সেটা দেখা যায়নি। ইস্টবেঙ্গলের মতো দল যদি দেখা যায় যে 2003-4-এর পর থেকে আর সেভাবে সাফল্য নেই, আজকে 25 সাল, তুই একটা সময় দেখবি যে 70 থেকে 75 মোহনবাগান টিম করতো না বলে সাফল্য পায়নি, 76 থেকে আবার মোহনবাগান টিম করেছে, সাফল্য পেয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু সেই অর্থে সেইরকম সাফল্য পায়নি 80 অবধি। তারপরে কি হয়েছে, কিনা একতরফা হয়ে যেত টিমগুলো, সব ভালো প্লেয়ার মোহনবাগানে, সব ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলে। এই 2-3-4 বছর এরম কেটেছে তখনকার দিনে। তারপরে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, 50-50 টিম হয়ে গেছিলো। তখন বুঝে গেছিলো যে না, এটা তো হচ্ছে না, 50-50 টিম হয়ে গেছিলো। এবং সেখানে তখন হাফ হয়ে যেত, দুজনেরই সাকসেস রেট এতে থাকতো। সেই জায়গা থেকে এখন ইস্টবেঙ্গলের হয়ে গেছে যেটা ইস্টবেঙ্গল যেটা করলো,
যেটা 2003 না 4-এ মনে হয় লাস্ট ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। সুপার কাপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, সুপার কাপ চ্যাম্পিয়নটাকে সেই অর্থে যদি তুই খুব বড় মানে মানে সেই টিম ছিল না তখন, সব বাইরে চলে গেছিলো, ঠিক আছে, তাতেও সুপার কাপ ধরেই নিলাম। একটা আজকে ধর 3-4-এর পর আজকে 24 একটা টুর্নামেন্ট পাচ্ছি ইস্টবেঙ্গলের মতন ক্লাব। এটা তো ভাবতেই হবে, কেননা ইস্টবেঙ্গল আমাদের কাছে একটা বিরাট জায়গা, যে ইস্টবেঙ্গল থাকা মানে মোহনবাগানের ফুটবলের থাকা, সেইটাকে তোকে রাখতে হবে। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের কম্পিটিশানটা আজও মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে আমার মতে শ্রেষ্ঠ ম্যাচ, 1 নম্বর ম্যাচ। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে টিম করতে হবে। কিন্তু একটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় ফুটবলার, যেটার ওপর বিদেশি ফুটবলার তো তুই পেয়ে যাবি, 4-5টা বিদেশি ফুটবলার ভালো পেয়ে যাবি, কিন্তু ভারতীয় ভালো ফুটবলার পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন অল প্লেয়ার্স ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিটি ফুটবলার মোহনবাগানে আছে, তারপর বিক্ষিপ্তভাবে কোথাও আছে। এই জন্য মোহনবাগানের এই সাকসেস, আজকে মোহনবাগান এই সেট টিমটা ধরে রাখছে বলেই এই সাকসেস। সেইখানে ইস্টবেঙ্গলের পক্ষে ভালো আমাদের ইন্ডিয়ান ফুটবলার পাওয়া কিন্তু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। সত্যি আরেকজনের নাম যেটা শোনা যাচ্ছে যে প্রবীর দাস, কেননা মুম্বাই সিটি তাকে ছেড়ে দিয়েছে, লোনে গেছিলো। প্রবীর দাস কি একটা অপশন হতে পারে রাইট ব্যাকে যদি মেহতাবকে না পাওয়া যায়? খেলার অভিজ্ঞতা আছে মোহনবাগানে। এখন প্রবীরের আমার দেখতে হবে, প্রবীরের খেলা এখন দেখতে হবে। আমি এই মুহূর্তে বলতে পারবো না যে মোহনবাগান টিমে কতটা ম্যাচ করবে, আমার কাছে ডাউট আছে এটা ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ভালো প্লেয়ার, যথেষ্ট কি বলবো, ভালো প্লেয়ার, এতে ফাইটার বলা যেতে পারে, একটা খুব বড় ফাইটার। এবং টিমকে আমি নিজে ওকে দেখেছি, আমরাই এনেছি ওকে, আমরা যখন আই লিগ খেলি তখনই ও আসে ডেম্পো থেকে, এবং ভালো প্লেয়ার। এখন কি অবস্থায় আছে আমি জানি না, তবে মোহনবাগান টিমে একটু অসুবিধে মনে হয়, খুব বেশি যে মেহতাব যদি এসে যায় তাহলে তো দরকার নেই, প্রশ্ন নেই। সেইখানে মনে হয়, আমি জানি না প্রবীরের এখন কি অবস্থা, সেটা দেখার খুব দরকার, তার উপর ডিসিশন করা উচিত। তো আপনারা শুনলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মুখে যে অবশ্যই মেহতাবের জন্য মোহনবাগান যে চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে যদি একান্তই যদি মেহতাব যদি না হয় তো কিন্তু আকাশ ভেঙে পড়বে না। অবশ্যই মোহনবাগানের যা টিম, আশিস রায় আছে এবং বিকল্প হিসেবে সৌরভ ভানওয়ালাকেও যদি মোহনবাগান তৈরি করে নেয়, মলিনা তৈরি করে নেয়, তো নাথিং লাইক ইট। তো আশা করব মোহনবাগান একটা আবারও গত মরশুমের মতন আরেকটা ভালো দল করবে। এবং সত্যজা যেটা বললো যে মোহনবাগান উইল ডেফিনেটলি বি ইন কন্টেনশন যে আরও একবার আইএসএল, লিগ শিল্ড এবং কাপ জেতা। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।